আসি। আমাদের কাজটা ছিল ই ড্রাইভে, এখান থেকে প্রফেশনাল ফ্রিল্যান্সিং মে মাস 22 তারিখ এবং ছিল ফার্স্ট লেআউট। আমরা প্রথমে ব্রাউজারে ওপেন করলাম এবং পরবর্তীতে এটাই ওপেন করলাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে। হ্যাঁ, ব্রাউজারে তো এখনো ওপেন হয় নাই, এই যে হয়েছে। ওকে, এখন যেটা করব আমাদের হচ্ছে HTML এর জন্য বেসিক যে স্ট্রাকচার তৈরি করতে হয় সেই কাজটা করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ব্রেকের জন্য যেটুকু সময় দেওয়া হয় ওইটুকু সময় নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা অলরেডি সময় বেশি নিছেন, 13 মিনিট। ঠিক আছে, আপনাদের আবার নামাজের সময় বিরতি দিতে হবে, এত ফাঁকি দিতে থাকলে কোর্সের কিছুই হবে না। আমরা HTML এর বেসিক যেটা তৈরি করা হয় সেটা এভাবে তৈরি করা হয়। আপনারা শুরু করে দেন doctype ডক টাইপ, তারপরে বলতে হয় HTML, এরপরে আমাদের দিতে হয় HTML এর পরে HTML কে ক্লোজ করে দিতে হয়, HTML ক্লোজ করে দিলাম। এরপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের হেডটাকে এরপরে ক্লোজ করে দিতে হয়, হেড ক্লোজ। হেডের পার্টটা থাকলো, এরপরে হেডের ভেতরে দিতে হয়, সরি হেডের পরে দিতে হয় বডিকে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের বেসিক স্ট্রাকচারটা মোটামুটি রেডি। এখন এর ভেতরে আমি যে কাজ করব সেটাই হবে আমাদের মেইন টার্গেট, কিন্তু ওইটা ঠিক আছে, ওই তাল গাছটা তৈরি করা আমাদের ফাইনাল টার্গেট, আর ওইটা করতেই হবে যে করেই হোক। তো আমি এটার হেডের মধ্যে একটা টাইটেল দিলাম। হ্যাঁ, টাইটেল দেওয়ার জন্য আমি একটা কাজ করেছি, দেখেন আমি ট্যাব দিয়ে একটু সরে এখানে লিখছি না, ট্যাব দিয়ে একটু আমার কার্সরটা সরায় নিলাম, নিয়ে এখানে আমি লিখতেছি টাইটেল, TITLE টাইটেল। এরপরে আমি যে টাইটেলটা হবে আমি সেটা লিখে দেব। আচ্ছা, এখানে যে আমি একটু সরিয়ে এইভাবে লিখলাম না, এই লেখাটা এটাকে বলা হচ্ছে HTML, এটার ক্ষেত্রে ইনডেন্টেশন মেইনটেইন করা, ইনডেন্টেশন, লাইন ইনডেন্টেশন, এটা কোডিং এর একটা সৌন্দর্য। ঠিক আছে, আমাদের কোডের ক্ষেত্রে এটাকে একটা সৌন্দর্য হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এই ইনডেন্টেশন ঠিক তো কোড বোঝা যায় খুব সহজেই, কোনটা কোথা থেকে শুরু হলো, কিভাবে কাজ করলো এবং কোনটার ভেতরে কোনটা আছে। আরো ভালো ইনডেন্টেশন করতে চাইলে আপনি যে কাজটা করবেন, এই যে হেড এবং বডি যে অংশটা আছে এটাকে আরো ভেতরে এইভাবে দিয়ে দিবেন, এটা আরো পারফেক্ট ইনডেন্টেশন। আপনি যে এটা যদি করতে চান সেটার জন্য কিছুই না, আপনি এই যে পুরো অংশটা এইভাবে ড্র্যাগ করে মাউস দিয়ে সিলেক্ট করবেন, করছেন না, করার পরে আপনার কিবোর্ডের ট্যাবে ক্লিক করবেন, একটা ক্লিক করলে এই যে সরে আসবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ইনডেন্টেশন মেইনটেইন করা শেষ। আমি টাইটেলের মধ্যে বললাম মাই ফার্স্ট টেবিল লেআউট, মাই ফার্স্ট টেবিল লেআউট, আমি আমার পেজটার টাইটেল দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা মেইন কাজে কন্টেন্ট থাকে এগুলোই ব্রাউজারে শো করে, হেডের মধ্যে যা থাকে সেগুলো দেখানো হয় না, টাইটেলের মধ্যে যেটা থাকে সেটা দেখায় কোথায়, টাইটেল বারে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা ওই টপিকসটাতে আসার আগে হালকা আরেকটা বিষয় আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে HTML এর কমেন্ট। ঠিক আছে, কমেন্ট বলতে সেই বিষয়টাই বোঝানো হচ্ছে যেটাকে আমরা কমেন্ট করে রাখি। কমেন্ট মানে কি, এটা ওই বিষয়ের অন্তর্ভুক্ত না, এটা বাহিরের। ঠিক আছে, এখানে HTML এর ক্ষেত্রে কমেন্ট এভাবে কাজ করে, আমরা যে টাকায় কমেন্ট করে রাখবো সেটা ব্রাউজারে
শো করবে না, কিন্তু কোডের মধ্যে থাকবে। লাইক এই কমেন্টটা করার জন্য আমাদের করতে হয় এরকম একটা লেস দেন সাইন দিতে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে বিশেষসূচক চিহ্ন, এরপরে দুটো হাইফেন দিতে হয়। ঠিক আছে, এরপরে আপনি হাবি জাবি যা কিছু তাই লিখবেন, সব কমেন্ট, এরপরে দুইটা হাইফেন দিবেন এবং এটাকে ক্লোজ করে দিবেন। এই হচ্ছে আমাদের কমেন্টটা ক্লোজিং। তাহলে আমাদের স্টার্ট করতে হয় কমেন্টটা এইভাবে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বিশেষসূচক চিহ্ন, তারপরে দুইটা ড্যাশ ড্যাশ, এবং শেষ করতে হয় দুইটা ড্যাশ ড্যাশ দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, মানে গ্রেটার দেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমেন্ট। বা আমি এর ভেতরে লিখে দিলাম দিস ইজ কমেন্ট, দিস ইজ এ কমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কমেন্ট সেকশন। হ্যাঁ, কমেন্ট সেকশন বিশেষ করে ইউজ করা হয়ে থাকে আমাদের যেগুলো কোড করা হয়, ডিজাইন হোক ডেভেলপমেন্ট, এগুলো কোডের প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট থাকে না। আপনারা হয়তো যে অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে যাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা হতে পারে 10, 20, 30, 40, 50, 100 অথবা 150, 200 লাইন, কিন্তু এমনও কোড আছে যেগুলোতে 10,000 থেকে 1 লক্ষ লাইনেরও কোড থাকে। তো এই কোডগুলোতে কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত কোড কি কাজ করছে সেইটা আমরা বোঝার পার্সপেক্টিভে এই কমেন্টটা করে রাখি। ঠিক আছে, কমেন্ট করে রাখার সুবিধা হচ্ছে আমি 10 বছর পরেও আমার কোডটা দেখলে আমি বুঝতে পারবো এইটুকু কোড এই কাজের জন্য আমি তৈরি করেছি। ঠিক আছে, এজন্যই আমরা কমেন্ট করে রাখি। আর কমেন্টের বিষয়ে অলরেডি আপনাদেরকে বলেছি, এই কমেন্টটা ব্রাউজারে শো করে না। দেখাচ্ছে না, আমি জাস্ট কমেন্টটা যদি তুলে দেই, দেখেন এখান থেকে আমি এই অংশটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে এই অংশটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে যদি সেভ করে আমাদের পেজটাকে লোড করে দেখেন ওই অংশটা কিন্তু দেখাচ্ছে। সো আমার কমেন্টটা আমি ওভাবেই করার চেষ্টা করব। আচ্ছা, কমেন্টটা কিন্তু এভাবেও করা যায়, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না। এই যে হবে হোয়াটস বিশেষসূচক চিহ্ন, তারপরে এভাবে যদি আমরা লিখি এটাও কমেন্ট হিসাবেই কাজ করে। কন্টেন্ট দেখায় না, কিন্তু এটা কমেন্ট করার কোনো প্র্যাকটিস না। ঠিক আছে, এটা করলেও কমেন্ট হিসাবে কিন্তু কাজ করে, কিন্তু আপনারা ওইটা করবেন না। আপনারা যেটা করবেন এভাবে কমেন্ট করবেন। ঠিক আছে, একটা বিশেষসূচক চিহ্ন দিবেন, দুইটা হাইফেন, হাইফেন না এটা কি বলা হয়, ড্যাশ ড্যাশ, তারপরে এভাবে কমেন্ট দিয়ে সবার শেষে দুইটা ড্যাশ ড্যাশ দিয়ে গ্রেটার দ্যান সাইন দিয়ে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে HTML এর কমেন্ট। আমরা যেটা করলাম এটা সিঙ্গেল লাইন কমেন্ট, আমরা যদি মাল্টিপল লাইনও কমেন্ট করি তাহলে আমরা করতে পারবো। ঠিক আছে, আপনারা এটুকুই আপাতত জেনে রাখেন, আমরা বিস্তারিত কোর্সের ভিতরে আরো যাব, আরো জানতে পারবো আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওইটা তৈরি করতে হবে। হ্যাঁ, ওইটা তৈরি করার জন্য আমি বলেছি এটা তৈরি করব আমরা কিসের মাধ্যমে, টেবিল লেআউটের মাধ্যমে, মানে একটা টেবিলের মাধ্যমে। তো আমরা টেবিল তৈরি করি যে ট্যাগের মাধ্যমে, সেই ট্যাগটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। সেই ট্যাগটা এরকম TABLE, টেবিল। ঠিক আছে, এবং এটাকে শেষ করে দিতে হয় টেবিল। আপনারা কাজ শুরু করে দেন, এখন করতে হবে, আর বসে থাকলে হবে না। এই হচ্ছে টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগ দিয়ে আমরা টেবিল তৈরি করে থাকি। ওকে, টেবিল ট্যাগ দিয়ে আমরা টেবিল তৈরি করি। তাহলে আমরা আরেকটা নতুন বিষয় শিখলাম, সেটা হচ্ছে টেবিল ট্যাগের মাধ্যমে টেবিল তৈরি করা হয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে টেবিলের রো এবং কলাম তৈরি করা। আমরা যদি সিম্পলি এটা একটা টেবিল হিসাবে বিবেচনা করি, এই টেবিলের মধ্যে আমাদের রো কয়টা আছে, কলাম কয়টা আছে বলতে পারবেন? রো কোনটাকে বলা হয়, কলাম কোনটাকে বলা হয়, এটা আপনাদের আগে জানতে হবে। যেখানে আমরা কলমে লিখি না যেভাবে, এটাকে বলা হচ্ছে আমাদের রো সেকশন। হ্যাঁ হ্যাঁ, সারি আর কলাম। ঠিক আছে, ওইটাই আপনাদের বুঝতে হবে। তাহলে এখানে আমরা যদি বেসিক ভাবে কল্পনা করি তাহলে আমাদের রো টোটাল আছে 1 2 3 4, চারটা আমাদের রো আছে, তাই কি না? চারটা রো।
টোটাল 4টা রো। কলাম যদি বিবেচনা করা হয়, এবার কলামটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট করতে হবে। আমাদের ফার্স্ট রোতে কলাম আছে 2টা, সেকেন্ড রো যেটা আছে এটাতে কলাম আছে। আর একটা কথা বলে রাখি, এটাও লিখে রাখেন খাতায়, একটা টেবিলে, ঠিক আছে, একটা টেবিল যদি আমি তৈরি করতে চাই তার জন্য মিনিমাম একটা রো এবং একটা কলাম লাগবে, মিনিমাম। আর ম্যাক্সিমাম আমি যা খুশি তাই করতে পারি। একটা টেবিল তৈরি করতে গেলে আমার মিনিমাম রো সংখ্যা 1, কলাম সংখ্যাও 1, ঠিক আছে। একটা টেবিল যদি আমি তৈরি করতে চাই সেটার ক্ষেত্রে মিনিমাম রো সংখ্যা 1 হবে, কলাম সংখ্যা 1 হবে। তার মানে আমি যেটাতে বললাম যে ওখানে কোনো কলাম নাই, সেটা তো কিন্তু একটা কলাম আছে, সেখানে একটা রো আছে এবং একটা কলাম আছে। আমরা যদি 3 নাম্বার রোতে চলে আসি, সেখানে 1 2 3 তিনটা কলাম আছে এবং 4 নাম্বার রোতে একটাই রো একটাই কলাম, ঠিক আছে। বিষয়টা বুঝতে পেরেছি? কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করে নেন এখনই। আবার বলবো, একটা টেবিল তৈরি করতে গেলে মিনিমাম রো কলাম সংখ্যা 1, মানে রো সংখ্যা 1 হবে, কলাম সংখ্যা 1 হবে, এটাই মনে রাখেন। আর এইটার ক্ষেত্রে কি আছে সেটা আমরা দেখব, দেখে বুঝে বুঝে করব। আমাদের ফার্স্ট রোর ক্ষেত্রে দেখছি 2টা কলাম আছে, সেকেন্ড রোতে একটা রো একটা কলাম, থার্ড রোতে হচ্ছে 3টা কলাম, আর ফোর্থ রোতে শুধুমাত্র একটাই কলাম আছে, ঠিক আছে। আমরা এখন এটা তৈরি করব। তৈরি করার জন্য বলেছি আমরা টেবিলের মাধ্যমে করব। টেবিলে যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমার টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, এরপরে আমাদের রো তৈরি করার জন্য যে ট্যাগটা লাগে, আমরা এর ভেতরে একটু ট্যাব দিব। ট্যাব দিলে এটা ইনডেন্টেশন মেইনটেইন করা হয়। হ্যাঁ, ট্যাব দিয়ে একটু ভিতরে নিয়ে আসলাম, ট্যাব, কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করে একটু কার্সরটা ভিতরে নিয়ে আসলাম ইনডেন্টেশন মেইনটেইন করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোডের একটু সৌন্দর্য বাড়ায়, এছাড়া কিছুই না। এটা দিতে হবে ম্যান্ডেটরি না, কোডের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং কোডটাকে একটু বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা রো তৈরি করার জন্য যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে রো, টিআর। আপনারা খাতায় লিখে রাখলেও রাখতে পারেন বা যেভাবে মনে রাখবেন রাখেন। টিআর এই ট্যাগের মাধ্যমে আমরা রো তৈরি করি। টিআর ট্যাগের মাধ্যমে আমরা রো তৈরি করি। তাহলে আমাদের এখানে কয়টা রো আছে আগে আমরা সেইটা তৈরি করব। আমাদের রো আছে হচ্ছে টোটাল 4টা, 1 2 3 4, 4টা রো আছে। আমরা 4টা টিআর এইভাবে দেব, টিআর শুরু এবং শেষ 2টা হলো, আবার টিআর শুরু, আবার টিআর শেষ 3টা, তারপরে আবার টিআর শুরু, টিআর শেষ। আমরা আর একটু ভালোভাবে কাজ করতে চাইলে আমরা যেটা করতে পারি, এই যে ফার্স্ট যেটা রো আছে শুরুর আগে আমরা একটু কমেন্ট করে রাখতে পারি, যেটা হচ্ছে আমাদের এখানে যেটা আছে এটা আমাদের ফার্স্ট রো স্টার্ট, ঠিক আছে। এখান থেকে আমাদের ফার্স্ট রোটা শুরু হয়েছে এবং এটাকে কপি করে নিয়ে আমরা ঠিক এটা শেষ যেখানে হলো সেখানে আমরা বলে দিলাম এন্ড। এরপরে নিচে আবার কমেন্ট করলাম, আমরা বললাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, এখান থেকে কাজ শুরু হচ্ছে, সেকেন্ড রো স্টার্ট, এবং এখানে শেষ হয়ে গেছে। এখানে এটা আবার পেস্ট করে বললাম যে এটা এখানে শেষ হয়ে গেছে, এন্ড। সেকেন্ড রোটা আমাদের এখানে এন্ড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের থার্ড রোটা এখান থেকে শুরু হচ্ছে, থার্ড, এবং এটা শেষ হয়ে যাচ্ছে ঠিক এখানে, থার্ড এন্ড। এবং তার ইমিডিয়েট নিচে আমাদের হচ্ছে ফোর্থ রো যেটা আছে সেটা
চালু হয়ে যাচ্ছে 4th এবং সেটা শেষ হয়েছে ঠিক এখানে 4th এবং সেটা হচ্ছে এন্ড। ঠিক আছে, কমেন্ট যেটা সেটা এখানে কি গ্রিন কালারে দেখাচ্ছে, এভাবেই দেখাবে। হয় নাই, সমস্যা নাই, হয়তোবা এটা নোটপ্যাডের ভার্সনের প্রবলেমের জন্য হতে পারে। প্রথমে আমাদের ফার্স্ট রো যেখানে আছে, আমরা আসলে কমেন্ট করেছি শুধু কমেন্টটাকে কয়েকবার প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, একটু হাত চর্চা করা এবং কমেন্টটা কিভাবে করতে হয় সেটা চর্চা করার জন্য, এছাড়া কিছুই না। আমরা যে কাজটা করছি এই যে পুরো স্ট্রাকচার না, এটা তৈরি করতে আপনাদের বোঝার পরে ম্যাক্সিমাম 2 মিনিট সময় লাগবে। এটা তৈরি করতে ম্যাক্সিমাম 2 মিনিট। আর এরপরে যদি আইডিতে চলে আসেন, মানে আমরা আইডি নিয়ে কিছু কাজ করব, সেটাতে আসলে আমাদের ম্যাক্সিমাম 1 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আরো ফাস্ট করার জন্য আরো কিছু কাজ আছে, তো ওগুলো আস্তে আস্তে হবে, সমস্যা নাই। হয়েছে কি সবার? করে ফেলেন। আমি ততক্ষণ ভিডিওটা একটু পজ করে রাখি। আমরা ব্রাউজারে একটু আউটপুট দেখতে যাই, তাহলে আমরা কিন্তু কিছুই পাচ্ছি না, কারণ আমরা দেখার মতো কিছুই করি নাই। এটার সোর্স কোড যদি দেখি, দেখেন এর ভিতরে কিন্তু আমরা যা যা লিখেছি সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছি, তাই কি না? ওকে, আমরা এখন আমাদের কোডে আবার আসি। এবার আমরা ফার্স্ট রোর ভেতরে ফার্স্ট যে রো আছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রোর ভেতরে কয়টা কলাম? 2টা কলাম আছে। 2টা কলাম এবার তৈরি করব ফার্স্ট রোর ভেতরে, তার মানে স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের ঠিক মাঝখানে এই যে জায়গাটা। ঠিক আছে, এখানে আমরা এখন কি করব? কলাম তৈরি করব। কলাম তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা লাগে সেটার নাম হচ্ছে টিডি। টিডি ওটাকে বলা হয় টেবিল রো, আর টিডি তে টেবিল ডাটা হিসাবে বলা হয়। হ্যাঁ, আমরা হচ্ছে টিডি দিয়ে দিলাম। আমাদের একটা টেবিল ডাটা রেডি। আমাদের লাগবে কয়টা? 2টা। আমরা ঠিক এর নিচে আরেকটা টিডি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের 2টা টিডি হয়ে গেল। ফার্স্ট রোতে আমরা জানি টিডি আছে, মানে টেবিল ডাটা বা টেবিলের কলাম আছে 2টা, এজন্য আমরা এভাবে 2টা টিডি তৈরি করে নিলাম। হ্যাঁ, ফার্স্টে আছে 2টা, সেকেন্ডে আছে কয়টা? একটা। এর ভেতরে আমরা আবার একটা টিডি নিলাম। সবসময় আমি ট্যাব দিয়ে কাজ করতেছি ইন্ডেন্টেশন মেইনটেইন করার জন্য। আপনারা করলে করেন, না করলে সমস্যা নাই, আমি জোর করে এটা করাবো না। এরপর হ্যাঁ, আমি বলছি একটা সেল তৈরি করার জন্য, একটি মাত্র সেল তৈরি করার জন্য মিনিমাম একটা রো একটা কলাম লাগে। সেকেন্ডটাতে দেখতেছি আমরা শুধুমাত্র একটা সেল না, একটাই তো সেল লম্বা, ওইটা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে একটাই টিডি, একটাই টিআর, আর টিআর এর ভেতরে একটা টিডি থাকে, কলাম। জি, টেবিল ডাটাও বলা হয় অনেক সময়। এবার আমাদের যে থার্ড, বুঝিনি, একটা লাগলো কারণ ওখানে একটাই সেল আছে। দেখেন 2 নাম্বার ফার্স্ট এন্ড সেকেন্ড মেনু যেটা লেখা আছে না, ওই যে চিত্র দেখার কথা বলছে। আমার এখানে কোড দেখার দরকার নাই, আমি ওখানে দেখে এখানে কাজ করছি। আমার টার্গেট কিন্তু কয়টা তৈরি করা, চিত্রটা তৈরি করা। হ্যাঁ, ওখানে দেখে আমাকে বুঝতে হবে, এটা কিন্তু কোড হবে ওটা অনুযায়ী।
ঠিক আছে, আপনার কোড পুরাটাই চেঞ্জ হবে ওইটা অনুযায়ী। প্রথম ফার্স্ট রো যেটা আছে, সবার প্রথম যে রোটা আছে, রোটাতে আমরা জানি দুইটা কলাম আছে, তাই কি না? তাই আমি টিডি দুইটা ইউজ করেছি। দ্বিতীয়টাতে আছে একটাই রো আর একটা মাত্র সেল, তার মানে একটা রো একটা কলাম আছে, যার কারণে টিআর এর ভেতরে একটা টিডি দিলাম। এরপরে যদি আমি 3-এ আসি, মানে এই যে 550 পিক্সেল যেটাতে লেখা আছে না হাইট, এটাতে 3টা আছে না টোটাল? হ্যাঁ, টোটাল আমাদের 3টা কলাম আছে, তাই এটার ভেতরে আমার থার্ড রোর ভেতরে হয়ে যাবে 3টা টিডি। এখানে হবে আমার টিডি সংখ্যা 3টা। সব সময় আপনার হচ্ছে টিডি কে স্টার্ট এবং ক্লোজ দুটাই মনে রাখবেন, না হলে কিন্তু পরে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, দুইটা হয়েছে, আরো একটা লাগবে টিডি। আমার 3টা টিডি হয়ে গেছে, এবং সর্বশেষটাতে ওই একই রকম একটাই আছে, তার মানে আমাদের টিডি সংখ্যা হবে 1। এইটুকু তৈরি করে ফেলি সবাই। যারা বুঝতে পেরেছেন আমার আগে শেষ করে ফেলার কথা, আর যারা বুঝতে পারেন নাই দেখে দেখে টাইপ করে ফেলেন, এবং বাসায় যেয়ে বুঝবেন। যেখানে বুঝতে পারবেন না ভিডিওটা প্লে করে কথাটা শুনে নেবেন, তাহলেই হবে। সবার শেষে কয়টা আছে দেখেন? হ্যাঁ, এজন্য একটাই দেওয়া হলো। হ্যাঁ, এজন্য একটাই, একটা কলাম একটা সেল বললে ভুল হবে, একটা কলাম একটা রো, আর একটা কলাম একটা রো মিলায় হয় একটা সেল। ঠিক আছে, বলেন। বুঝিনি আপনার কথা। হ্যাঁ, এখানে কি আপনার কোড দেখে লিখতে হবে? আপনি কি বুঝতে পারতেছেন না এখানে কি করা হয়েছে? টিআর এর ভেতরে আমাদের টিডি থাকে, নিয়ম মনে রাখেন। টিআর এর ভেতরে টিডি, প্রথমে টেবিলের ভিতরে টিআর এর ভেতরে থাকে টিডি, তারপরে একটা রো যখন শেষ হবে সেটাকে ক্লোজ করে দিতে হয়, এটাই রুলস। আরো রুলস আছে, কিন্তু আস্তে আস্তে রুলস চলে আসবে। আচ্ছা, নামাজ কয়টা থেকে হয় সেই সময় ব্রেক দেওয়া লাগবে, মনে করে দেন। নামাজের ব্রেক এখন দিয়ে দেই তাহলে, নাকি 10 মিনিটের জন্য, না 15? না, নামাজ পড়তে যাবেন, এখানে নামাজের জায়গা আছে, নিচে আর কি আছে, এই যে নামাজের ব্রাউজারে যখন এটার এখন আউটপুট দেখি তখন দেখেন এরকম পুরাই ফাঁকা। এত কিছু করলাম তারপরে পুরো ফাঁকা, কারণটা হচ্ছে আমরা টেবিল যখন তৈরি করেছি, টেবিলের পুরো করে দেওয়া হয়েছে, করে দেওয়ার পরে এটার কতখানি ফিট হবে, কতখানি হাইট হবে আমরা প্রোভাইড করে, তার কারণে টেবিল থাকলেও সেটা পানি। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের সিম্পল একটা দেখে দেখাই। সেই টেবিলটা মনে করেন এরকম একটা জায়গা, হ্যাঁ, সিম্পল ভাবে এটা আমাদের কিছু লেখারও দরকার নেই। একটা টেবিল মনে করেন আছে, এরকম একটা টেবিল, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা টেবিল, যারা দূর থেকে দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন কি সবাই না, এটা একটা সিম্পল টেবিল। টেবিলের চতুর্দিকে এই যে এগুলো আছে না, এই ধারগুলো, এগুলো হচ্ছে বর্ডার হিসেবে ধরা হয়, হ্যাঁ, টেবিলের বর্ডার। এখন মনে করেন আমি টেবিলের এই বর্ডারটাকে রিমুভ করে দিলাম একটা একটা করে এইভাবে, তারপরে মাঝখানে যেগুলো আছে এগুলো মিশিয়ে দিলাম, তারপরে কি হবে বলেন তো? টেবিল আর আছে আমাদের এখানে বর্ডারটা এরকম, মানে টেবিলের বর্ডারটা আমরা এখন ডিফাইন করে দিই নাই, যার কারণে পুরো টেবিলের সাইজ দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন টেবিলের বর্ডারটা একটু ডিফাইন করে দিয়ে দেখি কি ঘটনা ঘটে। বলেন যাবে? ফ্যানের সুইচটা একটু বন্ধ করে দেন দয়া করে, দেখেন তো কোনটা। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা তাহলে মেইন কাজে চলে আসি। হ্যাঁ,
আমরা দেখছি আমাদের এখানে আসছে না। এখন টেবিলের বর্ডারটা কোথায় প্রোভাইড করব? কোনো কিছুই যখন আসলো না, কি জন্য আসলো না রিজনটা তো বুঝতে পারছেন, আমাদের টেবিলের কোনো বর্ডার দেওয়া ছিল না। আমরা এখন এখানে টেবিলের বর্ডারটাই টেবিল ট্যাগ আছে না, এর পাশে দিতে হয়। একটা স্পেস দিলাম, দিয়ে বললাম হচ্ছে বর্ডার, ঠিক আছে, বলে দিলাম যে ইকুয়াল দিয়ে এবার দুইটা কোটেশন দিতে হয়। সিঙ্গেল কোড ইউজ করতে পারেন অথবা ডাবল কোড, আমি রিকমেন্ড করব ডাবল কোড ইউজ করার জন্য। হ্যাঁ, বর্ডার হচ্ছে এখানে দিবেন 1 এর পাশাপাশি আপনি চাইলে পিক্সেলও দিতে পারেন। যদি পিক্সেল নাও দেন কাজ করবে। আপনি যদি এখানে এভাবেও লিখেন, আপনি এভাবে না দিয়ে শুধুমাত্র যদি 1 দেন তাও কাজ করবে, ঠিক আছে। কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না, এটা W3 স্ট্যান্ডার্ড বলা হচ্ছে না। আপনি স্ট্যান্ডার্ড যদি কাজ করতে চান তাহলে ডাবল কোটেশন দিতে হবে, এখানে 1 দিতে হবে এবং পাশে px কথাটাও লিখে দিতে হবে। 1 পিক্সেল, পিক্সেল যদি আপনি না দেন তাও কোনো সমস্যা নাই, ডিফল্ট হিসাবে সে পিক্সেল হিসাবেই কাউন্ট করে নেবে, ঠিক আছে। আমি কোথায় এটা প্রোভাইড করছি মনে আছে? টেবিল ট্যাগের পাশেই। আচ্ছা, তাহলে এই বর্ডারটা কি হচ্ছে? আমরা আজকে সকালের লেসন যেটা দেখছি, সকালের লেসন বলতে আমাদের ব্রেকের আগে যে লেসনটা ছিল, এগুলোকে কি জানি বলা হচ্ছিল মনে আছে? অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই যে আমরা একটা ট্যাগ লিখছি, তার পাশাপাশি এই যেগুলো আমরা এখন লেখা শুরু করব এবং লিখব, এগুলোকে বলা হচ্ছে HTML অ্যাট্রিবিউট। আগামীকাল সেম কোশ্চেনটাও আপনাদেরকে করা হবে, হ্যাঁ। আর আগামীকাল থেকে যেগুলো করানো হয়েছে আমি এগুলো পারি না, আপনারা এগুলো আমাকে হেল্প করবেন, আমি করব, ঠিক আছে। কাজ করার ক্ষেত্রে আপনারা একটু একটু করে হেল্প করবেন। আচ্ছা, আমরা যখন 1 পিক্সেল আমি বর্ডার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি যদি সেভ করি এটাকে এবং আমাদের কোডটাকে একটু রিলোড করি, তাহলে দেখেন খুব সুন্দর একটা টেবিল কিন্তু চলে আসছে, দেখছেন কর্নারে। যারা ফায়ারফক্স ইউজ করতেছেন, মোজিলা ফায়ারফক্স, তাদের আউটপুটটা একটু ডিফারেন্ট আসতে পারে। সেখানে এখানে গোল গোল চাকা নিয়ে এসে গোল গোল কয়েকটা শুধুমাত্র ডট ডট আসার কথা, অথবা যেগুলো আর একটু ব্যাকডেট ভার্সন সেগুলোতে কিছুই নাও আসতে পারে। আচ্ছা, আসুক, যা খুশি তাই আসুক, আসলেই হলো, ঠিক আছে। আসতে কি এরকম? তাহলে আমাদের টেবিলটা আমরা নিয়ে আসতে পারছি। এবার আমরা কি করব, এখানে সুন্দর করে পুরো টেবিলটার উইথ আমরা প্রথমে বলে দিয়েছিলাম কত, 980 পিক্সেল। তাই আমি এখানে একটা আবার দিব আরেকটা অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে উইথ, ঠিক আছে। উইথ আমি এখন বলে দিব কত, 980 পিক্সেল দিয়ে সেভ করে দিব, ঠিক আছে। আমি টেবিলের একটা উইথ প্রোভাইড করে দিলাম যেটা হচ্ছে 980। ওখানে বলা হয়েছে, এভাবে বলে দেওয়া হয়, আপনারা পিএইচডি থেকে যখন HTML কনভার্সন করতে যাবেন তখন প্রত্যেকটা কন্টেন্টের জন্য কতখানি জায়গা নেবে পিক্সেল অথবা পয়েন্টে সেটা ডিক্লেয়ার করা থাকে, তবে ম্যাক্সিমাম থাকে পিক্সেলে, ঠিক আছে। এইটুকু যদি আমরা করি, এখানে উইথ দিলাম WIDTA, স্পেলিং মিস্টেক তো কাজ হবে না। এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন সুন্দর একটা উইথ নিয়ে কাজ করছে না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন প্রত্যেকটা রোর একটা করে হাইট দিব। যেমন আমরা জানি এই যে প্রথমে যে রোটা আছে এটা কতখানি হাইট হবে, 150 পিক্সেল, দ্বিতীয়টা হবে অনলি 60 পিক্সেল, 3 নম্বর রোটা হবে 550 পিক্সেল এবং 4 নম্বর রোটা হবে 50 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, এখন একটু বিষয়টা শুনে নেন। আমাদের টিআর এর ভিতরে কোনো অ্যাট্রিবিউট দিতে হয় না, ঠিক আছে। দিতে হয় না বলতে দেয়া যায় না। টিআর এর ভিতরে আমাদের যতগুলো অ্যাট্রিবিউট বা যা কিছু ইউজ করা দরকার আমরা বিশেষ করে টেবিল এবং টিডির মধ্যে দিয়ে থাকি, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমাদের ফার্স্ট টিআর যেটা আছে, এই টিআর মানে আমাদের এই রোটা হবে হাইট কত পিক্সেল, 150 পিক্সেল, ঠিক আছে। আমাদের এই রোটার হাইট হবে 150 পিক্সেল। আমরা জানি টিআর এর ভেতরে দিতে পারবো না, তাই আমরা কি করব, টিডিতেই দিয়ে দিব।
তাহলে টিডি এর এখানে একটা স্পেস দিয়ে আমরা বলে দিব হচ্ছে হাইট ইকুয়াল এবং কোটেশনের মধ্যে 150 পিক্সেল। ঠিক আছে, 150 পিক্সেল। বুঝিনি? রিপিটের বিষয়টা এরকম যে আমাদের টেবিলের ক্ষেত্রে টিআর এর ভেতরে আমরা কোনো অ্যাট্রিবিউট প্রদান করতে পারি না। আমাদের যা কিছু দিতে হয় টিডি অথবা টেবিলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, টেবিলের মধ্যে। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু ফার্স্ট রোতে আমাদের একটা হাইট দিতে হবে না, তাই এই হাইটটা আমাদের প্রদান করতে হলে আমাদের টিডির ভিতরেই দিতে হবে। ফার্স্ট রোর ভিতরে যে কলাম থাকবে সে কলামটাতে আমরা এটা ফার্স্ট কলামেও দিতে পারি, সেকেন্ড কলামেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয়, আমরা যদি এই হাইটটা যদি আমরা টেবিলেই প্রদান করে দিতাম তাহলে যতগুলো আমাদের কলাম রো আছে সব রো ওই হাইটটাকে সমানভাবে ভাগাভাগি করে নিত। ঠিক আছে, আপনারা চাইলে এটা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারেন। হ্যাঁ, টিআর এ তো কাজ করবে, আমরা টিডিতে দিলে ওটা পেয়ে যাবে অটোমেটিক। তাহলে দেখেন আমরা এটা যখন এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ করলাম এবং ব্রাউজারকে একটু রিলোড দিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কাজ হয়ে গেছে, কিন্তু একটু গন্ডগোল আছে, ওইটা আমরা সলভ করে ফেলবো আশা করি ক্লাসটা শেষ হতে হতে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমরা এই হাইট যে প্রদান করার কাজটা আমরা করছি শুধুমাত্র একটা টিডির ভেতরে। আমরা কিন্তু নিচে যে টিডি আছে সেকেন্ড টিডি, এটাতে কোনো হাইট প্রদান করি নাই, তাই কি না? বাট পেয়ে গেছে। এটা হচ্ছে টেবিলের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, টেবিলের একটা বৈশিষ্ট্য এটা। টেবিলের আচ্ছা, টেবিলের বৈশিষ্ট্যগুলো একটু লিখে ফেলেন, আমার শর্ট করে একটা নোট করা আছে, সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 3টা বৈশিষ্ট্য আছে, 3টা লিখে ফেলবেন, এরপরে আমি আপনাদেরকে এগুলো নিয়ে কাজ করা যেটা সেটা দেখাবো। বৈশিষ্ট্যটা লাগে মাঝে মধ্যে ভাইভাতেও কোশ্চেন করা হয়, তবে খুব কম কোশ্চেন করা হয়। হ্যাঁ, এখানে টেবিলের মোটামুটি 3টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা, টেবিলের যে কোনো রোতে সবচাইতে বেশি কলাম যে রোতে টেবিলের যে রোতে সবচাইতে বেশি কলাম থাকবে সবগুলো রো সে একই সংখ্যক কলাম আশা করবে। হ্যাঁ, বিষয়টা এরকম, টেবিলে যে কোনো রোতে মানে যে রোতে হ্যাঁ টেবিলের যে রোতে সবচাইতে বেশি কলাম থাকবে, টেবিলে যে রোতে সবথেকে বেশি কলাম থাকবে সব রো সেই একই সংখ্যক কলাম এক্সপেক্ট করবে বা আশা করবে। সেই একই সংখ্যক সব রো সেই একই সংখ্যক কলাম আশা করবে। হ্যাঁ, আমরা বিষয়টার প্রমাণ একটু দেখার চেষ্টা করি আমাদের যেটাতে কাজ করছি। দেখেন, আমরা প্রথমটাতে বলেছি আমাদের কয়টা রো হবে, 2টা, কিন্তু আমরা জানি ম্যাক্সিমাম রো কয়টা, 3টা না? আমাদের টেবিলটার মধ্যে টেবিলটা 4টা রো আছে, আমরা জানি 3 নাম্বার রোতে আছে 3টা কলাম, এই যে 1টা 2টা 3টা, তাই কি না? বাট আমরা জানি প্রথমটাতে আছে কয়টা, 2টা। আমরা 2টা দিলেও সে কিন্তু আরেকটা আশা করতেছে, এর পাশে আরেকটা কলাম বসবে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা প্রুফ। আচ্ছা, 2 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা একটু লিখে ফেলেন। টেবিলের একটি রোতে যতগুলো কলামই থাক না কেন, টেবিলের একটি রোতে যতগুলোই কলাম থাক না কেন, যে কোনো একটিতে হাইট প্রদান করলে সবগুলো কলামই পেয়ে যাবে। হাইট প্রদান করলে বা হাইট দিলে সবগুলো কলামই পেয়ে যাবে।
টেবিলের একটি রোতে যতগুলো কলামই থাক না কেন, যে কোনো একটি কলামে হাইট প্রদান করলে সবগুলো কলামই পেয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটাতে আমরা যদি হাইট প্রদান করি, একটা রো এর মধ্যে যতগুলোই কলাম আছে, 3টা 4টা 5টা বা 10টা আমার কলাম আছে, ঠিক আছে, তার মধ্যে যে কোনো একটাতে যদি আমি হাইট প্রদান করি সবগুলো কলামই ওই হাইটটা পাবে। তবে এখানে হাইট পাওয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে আমার সে 5টা কলাম আছে, ঠিক আছে, একটু কথাটা বোঝার চেষ্টা করবেন, বোঝার পরে কিভাবে লিখবেন সেটা আপনার ব্যাপার। আমার একটা টেবিলে 5টা কলাম আছে, 5টা কলামের মধ্যে একটার হাইট 20 পিক্সেল, আর একটাতে 30, আর একটা 40 এবং আর একটা 50, এভাবে 5টা কলামের হাইট আমরা প্রদান করেছি। হ্যাঁ, কিন্তু এখানে হাইটটা কাজ করবে সবথেকে বেশি যেটা সেটা ম্যাক্সিমাম। তবে এক্ষেত্রে লিখবেন যে তবে এক্ষেত্রে ম্যাক্সিমাম হাইটটা কাজ করে, ঠিক আছে। আমরা যে কোনো একটাতে যদি হাইট দেই তাহলে সবগুলো কলাম পাবে, কিন্তু যেটার হাইট মানে ম্যাক্সিমাম হাইটটাই কাজ করবে। তবে এক্ষেত্রে ম্যাক্সিমাম হাইটটাই কাজ করবে, এটা একটু এক্সেপশনাল, ওই বিষয়টা একটু কথা মনে রাখতে হবে, নাহলে ভিডিও দেখে মনে করে নিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য, সেভ করে রাখবো। আচ্ছা, ভিডিওটা তাহলে আমি সেভ করে রেখে আবার নতুন একটা পার্ট তৈরি